Hi everybody. I am going to discuss first come first serve process scheduling algorithm. The subject is operating system and chapter is process scheduling. In this video, I am going to discuss what is first come first serve, what are the different criteria of first come first serve, what are the different problems of first come first serve, that is advantages and disadvantages of first come first serve, an example. ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এটা একটা শিডিউলিং অ্যালগোরিদম, অনেক কটা শিডিউলিং অ্যালগোরিদমের মধ্যে একটা অন্যতম শিডিউলিং অ্যালগোরিদম। এটা সিম্পল শিডিউলিং অ্যালগোরিদম, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এরপর শিডিউলিং অ্যালগোরিদম যেগুলো আছে সেটা হচ্ছে শর্টেজ অফ ফার্স্ট, প্রায়োরিটি শিডিউলিং, রাউন্ড রবিন শিডিউলিং। বিভিন্ন রকমের শিডিউলিং অ্যালগোতে বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া ফলো করে, বিভিন্ন রুলস অ্যালগোরিদম বেসড এটা কাজগুলো করে। শিডিউল কেন করা দরকার হয়? শিডিউল দরকার কারণ যখন আমরা কম্পিউটার সিস্টেমের প্রসেসগুলো কাজ করতে আসে, তারা ওয়ান বাই ওয়ান যখন কম্পিউটার সিস্টেমের কাছে সিপিউর কাছে এসে জমা হয় কাজ পাওয়ার জন্য, তখন যদি হ্যাপাজেট সিস্টেমে কাজ ফলো হয় তাহলে কম্পিউটার সিস্টেমের এফিসিয়েন্সি কমে যাবে। তার জন্য কী করা হয়, প্রসেসগুলোকে একটা শিডিউলের মধ্যে তাদেরকে এক্সিকিউট করে নেওয়া হয়। তো যেই কনসেপ্টটাই হচ্ছে প্রসেস শিডিউলিং। প্রসেস শিডিউলিং যখন করা হয় তখন আমাদের একটা রেডি কিউ মেনটেন করা হয়, সেই রেডি কিউ থেকে সিপিইউ সেই প্রসেসগুলোকে ওয়ান বাই ওয়ান নিতে থাকে, তারপর বিভিন্ন রকমের কনসেপ্ট ফলো করে সেই কাজগুলো হয়। তাহলে আমাদের আজকে ফার্স্ট ভিডিওটা যেটা হচ্ছে প্রসেস শিডিউলিংয়ের অ্যালগোর উপর, সেটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হচ্ছে এমন একটা শিডিউলিং অ্যালগোরিদম যেখানে প্রসেসগুলো রেডি কিউতে জমা হয়, রেডি কিউতে জমা হওয়ার পর সিপিইউ সেখান থেকে প্রত্যেকে ওয়ান বাই ওয়ান নেয়, যেটা ফার্স্টে আসে ডিপেন্ডিং অন অ্যারাইভেল টাইম। তো সেখান থেকে নিতে থাকে। সিপিইউর কাজ, একজন যখন কাজে সিপিইউর কাছে এসে যায় তখন সে কাজটা কমপ্লিট না করে সিপিইউ সেটাকে সে কাজটা কমপ্লিট করার পর, যখন একজন এসে যায় সে কাজটা কমপ্লিট করার পর আরেকজনকে অ্যাক্সেস করে। যখন কাজটা কমপ্লিট হয়ে যায় সে যখন ওখান থেকে টার্মিনেট হয়ে যায়, তার পরের জন আসে। এটাতে একটা অসুবিধা কি, একটা লং প্রসেস যদি ইনিশিয়ালি কাজে ঢুকে পড়ে তখন স্মল প্রসেসগুলো লং প্রসেসটার জন্য ওয়েট করে যতক্ষণ অব্দি লং প্রসেসের কাজটা টার্মিনেট হচ্ছে। এটা একটা প্রবলেম, দ্যাট প্রবলেম ইজ নোন অ্যাজ কনভয় এফেক্ট। যেমন তোমরা যদি দেখো, একটা বড় গাড়ি যদি ট্রাভেল করে রাস্তাতে যখন বড় গাড়ি যায় তখন ছোটো গাড়িগুলো, বড় গাড়িটা পাস হওয়ার সময় ছোটো গাড়িগুলো সেটা তার পেছনে থাকে এবং সেটা ওয়েট করে কখন বড় গাড়িটা পুরো রাস্তাটা ক্লিয়ার করবে। তো দ্যাট ইজ নোন অ্যাজ কনভয় এফেক্ট, যেটা একটা অপারেটিং সিস্টেমে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং অ্যালগরিদমে একটা প্রবলেম। তো এখানে বিভিন্ন রকমের এক্সাম্পল দেওয়া হবে। Let us consider the first come first serve process scheduling algorithm and its explanation. First come first serve process scheduling, one of the simplest scheduling algorithm. First come first serve সবচেয়ে সহজতম শিডিউলিং অ্যালগরিদম। যে শিডিউলিং অ্যালগরিদম আমরা প্রসেস শিডিউলিং অ্যালগরিদম অপারেটিং সিস্টেম জানবো, তার মধ্যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, শর্টেজ অফ ফার্স্ট, and round robin scheduling algorithm গুলো সম্বন্ধে জানবো। First come first serve is one of the simplest of scheduling algorithm. It is one of the simplest of all scheduling algorithms. The basic principle of this algorithm is to allocate the CPU in the order in which the process arrives. Basic principle of this algorithm is to allocate the CPU in the order in which the process arrives. যেভাবে প্রসেসগুলো আসে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যেভাবে প্রসেসগুলো রেডি কিউতে জমা হয়, সিপিইউ সেখান থেকে পরপর প্রসেসগুলোকে অ্যালোকেট করে কাজের জন্য। The basic principle of this algorithm is to allocate the CPU in the order in which the process arrives. The process that requests the CPU first is allocated the CPU first. যে CPU কে প্রথম রিকোয়েস্ট করবে, যে রেডি কিউতে প্রথম থাকবে সেই CPU কে রিকোয়েস্ট করবে এবং তাকেই নেওয়া হবে কাজের জন্য। The implementation of first come first serve is managed by FIFO queue. A FIFO queue রেডি কিউটাকে FIFO queue হিসেবে কনসিডার করা যায়। FIFO মিন ফার্স্ট ইন ফার্স্ট আউট কিউ, যেখানে প্রসেসগুলো একটার পর একটা জমা হয়, সিপিইউ সেখান থেকে একটা করে কাজ, একটা করে প্রসেস নেয়, সেটাকে কাজ করে। এবং প্রসেস ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ নন প্রিএমপ্টিভ। একবার সিপিইউ যখন কোনো একটা প্রসেসকে কাজে নিয়ে নেবে তখন সেই কাজটা পুরো কমপ্লিট করার পর অন্য প্রসেসকে কাজে নেবে। When a process enter the ready queue, its PCB is linked onto the tail of the queue. যখন একটা প্রসেস রেডি কিউতে জমা হয় তখন আমরা জানি প্রত্যেকটা প্রসেসের একটা নিজস্ব করে ডেটা স্ট্রাকচার ফলো করে, সেটা হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লক। প্রত্যেকটা প্রসেস কন্ট্রোল ব্লকে একটা লিঙ্ক থাকে যেটা তার পরে প্রসেসের সাথে পয়েন্ট করে থাকে। যখনই কোনো একটা প্রসেস রেডি কিউ হয় তখন প্রসেসগুলো যখন আসে সে তখন টেল কি মানে যেটা পরপর কিউতে জমা আছে তার লাস্টে গিয়ে জমা হয়, কারণ এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অর্ডারে ফলো করে। When the CPU is free, যখন সিপিইউটা ফ্রি থাকবে কাজ নেওয়ার জন্য, it is allocated the process at the head of the queue. যে সামনে থাকবে কিউ এর তাকে নেওয়া হবে,
এবং সেই দেন রানিং প্রসেস রিমুভ ফ্রম দ্য কিউ, তখন সিপিইউকে যখন অ্যালোকেট করা তখন ওই রানিং প্রসেসটা রিমুভ করে দেওয়া হবে কিউতে এবং নতুন হেড হয়ে যাবে নেক্সট প্রসেসটাকে। এটা হলো সিম্পল কনসেপ্ট অফ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এবার আসছি আমরা অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। অ্যাডভান্টেজ, ইট ইজ সিম্পল অ্যান্ড ইজি টু ইমপ্লিমেন্ট, এটা খুবই সহজ এবং খুব সহজে ইমপ্লিমেন্ট করা যায়। ইট ইজ সুটেবল টু ব্যাচ সিস্টেম, এটা ব্যাচ সিস্টেম জন্য মোর সুটেবল, কেন কি ব্যাচ সিস্টেমে অনেক কটা প্রসেস জমা হয়, তখন কাজগুলো গ্রুপ হিসেবে কাজগুলো করে ওয়ান বাই ওয়ান, কোনো টাইমের কনসেপ্ট নেই, একটা প্রসেস কাজ করলে পরে পরের প্রসেসটা কাজ করবে, তার জন্য ব্যাচ সিস্টেমে এটা খুবই ইজি অ্যাডভান্টেজেস পাওয়া যাবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে। ইট ওয়ার্কস ওয়েল উইথ দ্য প্রসেস দ্যাট হ্যাভ লং বার্স্ট টাইম, যে প্রসেসগুলোর লং বার্স্ট টাইম ইন এক্সিকিউশন টাইম তার অনেক বেশি, সেই প্রসেসগুলোর জন্য এটা খুব ভালো কাজ করবে। Disadvantage, the process with less execution time will support the waiting time after long, যে প্রসেসটা অনেক টাইম ধরে কাজ করবে আর বাকি প্রসেস যেগুলো লেস টাইম নেবে, তো বা যে প্রসেসটা অনেক সময় ধরে কাজ করছে তার জন্য লেস টাইম প্রসেসটা সাফার করে যাবে অনেক সময় ধরে। কারণ কেউ যদি একটা অনেক সময় ধরে কাজ করে, বাকি যে ছোট প্রসেসগুলো তার কাজ একটুতে হয়ে যাবে, তার ওয়েট করে থাকবে বড় প্রসেসটা কখন টার্মিনেট হবে। More average time, that convoy effect will result in all other processes wait for one big process to get off the CPU. যখন একটা বড় প্রসেস কাজ করতে থাকে ছোট প্রসেসগুলোর কাজ যতক্ষণ বড় প্রসেস কাজ হচ্ছে ততক্ষণ অব্দি ওয়েট করে থাকে, দ্যাট ইজ নোন অ্যাজ কনভয় এফেক্ট। যেরকম আমরা একটা বড় ট্রেন চলছে, যদি বড় ট্রেন যায়, ট্রেনটা পাস হচ্ছে, যখন একটা অ্যাম্বুলেন্স যদি ট্রাফিক আটকে যায় লেভেল ক্রসিং এ, তখন সে কিছুতেই বেরোতো যতক্ষণ ট্রেনটা কমপ্লিট হচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ কনভয় এফেক্ট। কনভয় এফেক্ট, তো এটা কনভয় এফেক্ট is one of the disadvantages of first come first serve. So these are the advantages and disadvantages of first come first serve. Now the important term, that is convoy effect. Convoy effect, where the short processes have to wait for the big process to finish the CPU burst. This also lowered down the CPU and IO devices utilization. যখন ছোট প্রসেসগুলো ওয়েট করে থাকে একটা বড় প্রসেসের কাজটা কখন ফিনিশ হবে, এতে কি হয়, সিপিইউ এন্ড আইও যে বার্স্ট টাইম আছে সেই ইউটিলাইজেশনটা ডাউন হয়ে যায়, লোয়ার ডাউন হয়ে যায়। একটা ছবি দেখতে পাচ্ছি আমরা এখানে, একটা ট্রেন যাচ্ছে, সেটা লঙ্গার জবস অ্যান্ড শর্ট জবস গুলো ওয়েট করে থাকছে কখন ট্রেনটা পাস হবে, দ্যাট ইজ দ্য এফেক্ট অফ longer process, and small process are waiting for the longer process to complete. This is known as convoy effect. So this is one of the disadvantages of first come first serve. Now these are the important terms. The arrival time is the time at which the process arrives in the ready queue. The arrival time is the time at which the process arrives in the ready queue. Suppose the ready queue to start হয়েছে 10টা, suppose 10টার সময় 10টা 5 যেটা একজন এসছে, তো তার 5 মিনিট পরে অ্যারাইভ করেছে, দ্যাট ইজ দ্য টাইম কতক্ষণ পরে অ্যারাইভ করেছে। বার্স্ট টাইম is the time required by the process to complete its execution. There are two types of burst time, that is one of the CPU burst time and IO burst time. CPU burst is the time required by the process to utilize the CPU. CPU যতক্ষণ কাজ করছে সেটা CPU burst time, and IO burst time is the time required by the process to utilize IO devices. এবং IO device যতক্ষণ কাজ করছে সেটা IO burst time. Burst time are two types, one is CPU burst time and one of these IO burst time. আমরা শিডিউলিং অ্যালগরিদম মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা CPU burst time নিয়ে ক্যালকুলেট করি। আরো কয়েকটা ইম্পর্টেন্ট টার্মস যেটা দেখতে পাচ্ছি আমরা, throughput definition is the number of processes by time. সাপোজ 5টা প্রসেস কাজ করছে আর টাইম লেগেছে, টোটাল টাইম লেগেছে 30, তাহলে 5/30 যেটা থ্রুপুট হিসাবে ডিনোট করা হয়। ওয়েটিং টাইম, the time spent by processing the ready queue. Response time, the time spent in the ready queue to get CPU for the first time. CPU কখন ফার্স্ট টাইম CPU প্রসেস থেকে নিচ্ছে সেই টাইমটা রেসপন্স টাইম। Turn-on time is the waiting time in the memory, waiting time in the ready queue, time required for execution, and time required for doing IO. All the time is known as turn-on time. Total time, the submission and the completion minus submission is the time required for turn-on time. So these are the important terms necessary for the first come first serve or other scheduling algorithm. So this is first come first serve scheduling algorithm. Let us consider the example in the board. ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ থেকে আমরা জানতে পারছি এটা একটা নন প্রিএমপ্টিভ শিডিউলিং অ্যালগরিদম, যেটা যে রেডি কিউতে যখন জমা হয় তখন যে আগে এসে সেই হিসাবে কাজটা কমপ্লিট হয়, তারপরে এইভাবে কাজটা কমপ্লিট হতে থাকে। Explanation of first come first serve.
First come first serve is one of the non-preemptive scheduling algorithm. Why non-preemptive? Non-preemptive mean যখন একটা প্রসেস সিপিইউ অ্যালোকেটেড হবে, সিপিইউ কাছে অ্যালোকেটেড হবে, তখন সেই প্রসেসটা যতক্ষণ অবধি কাজটা কমপ্লিট করছে সেই কাজটা সিপিইউ রিলিজ করবে, দ্যাট ইজ নন প্রিএমটিভ। প্রিএমটিভ যখন একটা প্রসেস কাজ করতে আসবে সিপিইউর কাছে, সিপিইউ সেই কাজটা ছেড়ে অন্য কোনো প্রসেসের কাছে যেতে পারে, দ্যাট ইজ প্রিএমটিভ। তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে কী হয়, যেখানে প্রসেসগুলো কাজে আসে তখন যে আগে এসছে কিউতে যখন জমা হয় প্রসেসগুলো কাজে আসে, তখন কিউতে যখন কাজে প্রসেসগুলো জমা হয় 1 by 1 ফার্স্ট ইন ফার্স্ট আউট ফরম্যাটে, তখন যে আগে আসে সিপিইউর কাছে সে তখন তার কাজটা নিয়ে নেয় সিপিইউ, তখন সেই রেডি কিউ থেকে রিমুভ হয়ে যায়, তারপর সেই কাজটা কমপ্লিট করে সিপিইউ। যতক্ষণ অবধি কমপ্লিট করছে বাকি প্রসেসরা তখন ওয়েট করে থাকে সিপিইউর জন্য, সিপিইউ কখন ওই কাজটা কমপ্লিট করে আমার কাছে নেক্সট টার্ম আসবে। এইভাবে 1 by 1 যখনই রেডি কিউতে কাজগুলো জমা থাকবে তখন 1 by 1 সিপিইউ সেখান থেকে কাজগুলো নিতে থাকবে। এই ওয়েতে এই অ্যালগোটা কাজ করে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ওয়ান অফ দ্য সিম্পলেস্ট শিডিউলিং অ্যালগোরিদম যেটা রেডি কিউ বেসড কাজ করে। এখানে কয়েকটা কনসেপ্ট আছে যে কনসেপ্টের থ্রু দিয়ে আমরা পুরো আইডিয়াটা আরও বেটার হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সম্বন্ধে। এখানে পিসিবি একটা কনসেপ্ট আছে যেটা রেডি কিউতে যখন এরা জমা হয় তখন প্রত্যেকটা প্রসেস তার পিসিবির সাথে লিঙ্ক আপ থাকে, নেক্সট পিসিবির সাথে লিঙ্ক আপ থাকে। যখনই সেই প্রসেসটা টার্মিনেট হয়ে যায় তো পিসিবিটার লিঙ্কটা ডিসকানেক্ট হয়ে যায়, লিঙ্ক লিস্ট ফর্ম করে কিউ এর মধ্যে। আমরা জানি কিউকে লিঙ্ক লিস্ট ফর্মে রিপ্রেজেন্ট করা যায়। তো এটা সিপিইউ যখন একটা প্রসেসকে কাজে নিয়ে নেয় তখন তার পিসিবিটা লিঙ্কটা ব্রেক হয়ে যায় কিউ থেকে, তারপর সিপিইউর কাছে কি কাজটা কমপ্লিট করে টার্মিনেটেড হয়ে যায়। যখন আমরা কোনো প্রসেসকে ক্রিয়েট করি দ্যাট ইজ নিউ, যখন কোনো একটা প্রসেস ক্রিয়েট হয় দ্যাট ইজ নিউ স্টেট, নিউ মিন জাস্ট রেডি টু এক্সিকিউট। বাট ক্রিয়েট হলো, জাস্ট ক্রিয়েট হলো, রেডি টু এক্সিকিউট হতে গেলে তাকে এক জায়গায় গিয়ে ওয়েট করতে হবে, কারণ এখানে অনেক প্রসেস কাজ করার জন্য ওয়েট করছে। তো এখানে একটা ওয়েট আছে যেটা হচ্ছে যেখানে অনেক প্রসেস কাজ করার জন্য রেডি হচ্ছে, দ্যাট ইজ রেডি স্টেট। এই যে কিউটা, এই কিউটা হচ্ছে রেডি কিউ, এটা একটা ফিফো কিউ, ফার্স্ট ইন ফার্স্ট আউট কিউ। যখন এই প্রসেসগুলো কাজ করতে আসলো রেডি কিউতে, প্রত্যেকে এখানে 1 by 1 সাবমিটেড হচ্ছে। সাপোজ P0 আগে এসছে, তারপর P1, P2, P3 এভাবে কাজ করতে এসছে। প্রত্যেকটা প্রসেসে নিজস্ব একটা এক্সিকিউশন টাইম দ্যাট ইজ বাস টাইম আছে, সেই বাস টাইম সিপিইউ কাজ করে তাকে টার্মিনেট করে দেয়। এখান থেকে শিডিউলিং অ্যালগোরিদমটা প্রসেস হয়, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস শিডিউলিং অ্যালগোরিদম। এভরি শিডিউলিং অ্যালগোরিদম স্টার্ট ফ্রম দিস রেডি কিউ। তো এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস কনসেপ্টটাতে এখানে প্রত্যেকটা প্রসেস এই কিউতে জমা হয় বা সিপিইউ সেখান থেকে এক এক করে নিতে থাকে। সিপিইউ শিডিউল করে না, সাপোজ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ইউজ করছি আমরা, তো এখানে সিপিইউর কাছে দ্যাট ইজ রানিংয়ের আছে, রানিংয়ের আসলো, রানিংয়ে সিপিইউ সেটা কাজটা নিল, যার কাছ থেকে রেডি কিউ থেকে নিল। তো নেওয়ার পর সেই কাজটা কমপ্লিট হওয়ার পর তাকে এখান থেকে টার্মিনেট করে দেয়, দ্যাট ইজ টার্মিনেটেড মিন এক্সিট হয়ে গেল। এটা অ্যাডমিটেড হলো, এটা শিডিউল হলো এবং সেখান থেকে টার্মিনেটেড হলো, এক্সিট হয়ে গেল। এই ফরম্যাটে এটা কাজ করে। নন প্রিএমটিভ কেন? নন প্রিএমটিভ এই কারণে যখন একটা প্রসেস কাজ করবে তখন পুরো টার্মিনেট যতক্ষণ হচ্ছে ওই কাজটা কমপ্লিটেড রিলিজ হবে না ওই সিপিইউ দ্বারা। তো সিপিইউ ওই কাজটা কমপ্লিট করার পরই রিলিজ করবে, দ্যাট ইজ নন প্রিএমটিভ। একটা কাজ একদমই পুরো কমপ্লিট হয়ে তারপর রিলিজ হবে, নন প্রিএমটিভ। এখান থেকে কখনোই আবার রেডি কিউ থেকে আসার চান্স নেই, কারণ কি প্রিএমটিভের ক্ষেত্রে কি হয়, কাজ করতে করতে অন্য কেউ আবার এখানে চলে আসতে পারে, সেই প্রসেসটা এখানে হয় না। তো এইভাবেই কাজটা করতে থাকে, দ্যাট ইজ নন প্রিএমটিভ শিডিউলিং অ্যালগরিদমের কনসেপ্ট। এবার পিসিবির কনসেপ্টটা কি? এখানে যখন প্রত্যেকটা প্রসেস এখানে রেডি কিউতে জমা হয়, প্রত্যেকটা প্রসেস একটা স্ট্রাকচার থাকে যেটা হচ্ছে প্রত্যেকটা প্রসেসের স্টেট থাকে, আইডি নাম্বার, মেমোরি লিমিট, রেজিস্টার্স, আদার্স ইনফরমেশন, শিডিউলিং ইনফরমেশন একটা ডেটা স্ট্রাকচারের মধ্যে স্টোর থাকে, দ্যাট ইজ নোন অ্যাজ প্রসেস কন্ট্রোল ব্লক, পিসিবি, দ্যাট ইজ প্রসেস কন্ট্রোল ব্লক। এবার এখানে যে প্রসেসগুলো সাপোজ এটা P0 স্টোর হচ্ছে, তার পিসিবির সাথে লিঙ্ক হয়ে যায় নেক্সট পিসিবির সাথে, সাপোজ P1, এভাবে প্রত্যেকটা প্রসেস রেডি কিউতে একটা লিঙ্ক ফরম্যাটে প্রত্যেকটা প্রসেস এইভাবে লিঙ্ক থাকে। যখনই কোনো প্রসেস এখানে অ্যাডমিট হয়, সাপোজ P3 অ্যাডমিট হলো, সেই P3টা তার লিঙ্কটা এখানে কানেক্টেড হয়ে যাচ্ছে, P3টা কানেক্টেড হয়ে যাচ্ছে। এবার নাল, সাপোজ আর কোনো প্রসেস নেই, দ্যাট মোমেন্ট ইট ইজ নাল। এইভাবে প্রত্যেকটা প্রসেস এখানে একটা রেডি কিউ ফরম্যাট করে, যখনই কোনো প্রসেসের কাজ কমপ্লিট হয়ে যায় তখন সেই কাজটাই, যখনই প্রসেসটা কমপ্লিট হয়ে যায় মিন সে কমপ্লিট কখন হবে, যখন সিপিইউ সেই কাজটা নেবে। তো রেডি কিউ থেকে যখন নেবে তখন তার পিসিবিটা এখান থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে, তখন নেক্সট হেড হয়ে যাবে এটা, তো নেক্সট টার্গেট হবে, তখন পিসিবি রানিং স্টেটে চলে যাবে, কারণ পিসিবি এখন আছে রেডিতে, তারপরে গিয়ে রানিং স্টেটে, রানিং থেকে টার্মিনেট স্টেটে পৌঁছে যাবে। তো পিসিবিটা ডিসকানেক্ট হয়ে যাবে যখনই সিপিইউ একটা কাজকে অ্যালোকেট করবে, এই রেডি কিউ থেকে অ্যালোকেট করবে। দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ।
So in the first come first serve, when a process arrive, just it is created and it is loaded into the ready queue. Ready queue is nothing but the part of memory. Then the CPU take the process from one by one for execution until unless it finishes the execution, that is terminated the job. In this way, as a first come first serve first come first serve scheduling algorithm operates. So this is the concept of first come first serve. First come first serve algorithm আমরা দেখলাম যে প্রসেসটা আগে আসলো, যেটা প্রসেসটা নিউ থেকে রেডিতে আসলো, সেইখান থেকে সিপিইউ নেবে, সে কাজ করার পর টার্মিনেট হয়ে যাবে। তো এটা নন প্রিএমটিভ, মিন কাজটা কমপ্লিট হওয়ার আগেই কোনোভাবে রিলিজ করার চান্স নেই, কোনোভাবেই কাজটা কমপ্লিট করার আগেই অন্য কোনো প্রসেস, সাপোজ P1 চাইছে ইমিডিয়েট, P1 এর ছোট প্রসেস, P0 খুব বড় প্রসেস, বাট P0 কাজ করতেই থাকবে, P1 ওয়েট করে থাকবে যতক্ষণ অবধি P0 শেষ করছে। দ্যাট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, দ্যাট ইজ নোন অ্যাজ কনভয় এফেক্ট। এটা আমরা খুব রিয়েল লাইফে আমরা দেখি, যেমন আমরা যদি দেখি যে আমরা ট্রেন জার্নি করছি, সাপোজ ট্রেনের টিকিট কাউন্টারের সামনে বিশাল লাইন, ট্রেন সাপোজ ট্রেন জার্নি করছি, তো আমি ট্রেন জার্নি করার আগে আমি টিকিট কাটতে হবে। তো টিকিট কাউন্টারে গিয়ে দেখি আমার ট্রেন এসে যাচ্ছে 5 মিনিটের মধ্যে, আমি টিকিট কাউন্টারে এসে দেখি বিশাল লম্বা লাইন। তো লম্বা লাইন, এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, অর্ডারে যারা আগে এসে লাইন তারা আগেই পাবে। আমি যদি ওখানে ওয়েট করি লাইনে দাঁড়াই, আমি ট্রেনটা চলে যেতে পারে। তো আমাকে যদি আমি ওই সময় আমি ওই লাইন থেকে অ্যাক্সেস করি, তা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ তো পসিবল না। কারণ কি, কেউ লঙ্গার প্রসেস শিখে যে অন্য কোনো কাজ করছে, সে মান্থলি করছে বা সে অন্য কোনো কাজে বা রিজার্ভেশন করছে, যদি একটাই কাউন্টার হয় তাহলে আমার প্রচুর সময় লেগে যেতে পারে, কারণ ওই বড়ো কাজটা কমপ্লিট না যতক্ষণ হচ্ছে আমি ওই কাজটাতে পৌঁছাবো না। তখন আমাকে অল্টারনেটিভ রাস্তা দেখতে হবে, যেটা অনলাইন আমাকে টিকিট কেটে নিতে হবে, বা ওখানে কোনো মেশিন আছে সেটা থ্রু দিয়ে আমাকে টিকিট কাটতে হবে। তো এটা মানুষের ক্ষেত্রে পসিবল, বাট ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ক্ষেত্রে, অ্যালগোরিদমের ক্ষেত্রে বেসিক্যালি একটা প্রসেস যখন সিপিইউর কাছে এসে যায়, সেই প্রসেসটা কাজটা কমপ্লিট না করার পর আগে অন্য কোনো প্রসেস সেটা অ্যালোকেটেড হবেই না সিপিইউর দ্বারা। দ্যাট ইজ নন প্রিএমটিভ কনসেপ্ট অফ প্রসেস শিডিউলিং। So this is the concept of first come first serve. Let us consider the example of first come. Hi everybody, I am going to discuss the example of first come first serve process scheduling. Let us consider the example. Process P1, P2, P3, P4, burst time 24, 3, 9 and 15. Apply first come first serve. এখানে দেখতে পাচ্ছি আমি অ্যারাইভেল টাইম দেওয়া নেই, যখনই অ্যারাইভেল টাইম দেওয়া থাকবে না, এখানে দেখতে পাচ্ছি অ্যারাইভেল টাইম দেওয়া নেই, যখন অ্যারাইভেল টাইম দেওয়া থাকবে না তখন আমরা বুঝতে পারবো যে অর্ডারটা আছে সেই অর্ডারটাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের অর্ডার। সো এই অর্ডারই আমাদের কাজ হবে। তো এখান থেকে যখন আমরা ন্যাট চ্যাট আঁকবো, তো ন্যাট চ্যাটটা কীভাবে আঁকবো? ন্যাট চ্যাট ফর FCFS সবার আগে হচ্ছে P1। তো P1 পুরো কাজটা কমপ্লিট করবে, কারণ আমরা জানি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ইজ এ নন প্রিএমটিভ, যখনই কাজে একবার অ্যালোকেট হবে সে পুরো কাজটা কমপ্লিট করে তারপর বেরোবে, তো মাঝখানে ওকে আর প্রিএম করা যাবে না। তো P1 এখানে পুরো কাজটাই কমপ্লিট করে, দ্যাট ইজ 24 যে অ্যালোকেটেড টাইম দেওয়া আছে সেটা পুরো কমপ্লিট করে P1 কাজটা টার্মিনেট করবে। তো এর মধ্যে P2, P3 সবাই অলরেডি অ্যারাইভেল টাইমের মধ্যে যে 0তেই এসে গেছে সবাই, তাও একটা অর্ডার মেনটেন করা যে P1, P2, P3, এটার মধ্যে P1 আগে এসে তারপর P2, তারপর P3, P4। P1 কাজটা কমপ্লিট হওয়ার পর কন্ট্রোলটা P2-র কাছে যাবে, P2 CPU কাজ করে নেবে P2-কে নিয়ে, P2 কাজটা 3 মিলি সেকেন্ডে করে নেবে, দ্যাট ইজ 27। নেক্সট P3 কাছে কমপ্লিট করবে, P3 9, দ্যাট ইজ 36, অ্যান্ড ফাইনালি P4 পুরো কাজটা কমপ্লিট করবে, যেটা ওর টাইম আছে অ্যালোকেটেড টাইম 15, 36 minus 15 equal to 51. Sum যদি করি 27, 36 and 15, that is 51. তো এইভাবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ প্রসেস শিডিউলিং, এইভাবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ প্রসেস, যে ফার্স্টে আসে সেই কাজ কমপ্লিট করে তারপর করে পুরো কাজটা প্রত্যেকেই কাজটা কমপ্লিট করে নেয়। এবার আমাদের ক্যালকুলেশনের মধ্যে কমপ্লিশন টাইম, ওয়েটিং টাইম, টার্নঅ্যারাউন্ড টাইম অ্যান্ড রেসপন্স টাইম ক্যালকুলেট করার। প্রসেস P1, P2, P3, P4, burst time 24, 3, 9, 15. The completion time for P1 is 24. Completion time for P2 is 27. Completion time for P3 is 36. Completion time for P4 51. This is the completion time. And the turnaround time calculation. Turnaround time equal to here the completion time. No bus arrival time is given, so completion time is the completion time is the turnaround time 27, 36 and 51.
Waiting time equal turnaround time minus turnaround time, that is turnaround time minus BT, that is turnaround time minus BT. 24 minus 24, 27 minus 3, 24, 36 minus 9, that is 27, 51 minus, that is 36. Now response time for P1 is 0, no arrival time is given, P2 is 24, P3 is 27 and P4 is 36. So this is the calculation of waiting time, completion time, turnaround time and the response time. এখান থেকে আমরা অ্যাভারেজগুলো ক্যালকুলেট করতে পারি। চারটে প্রসেস আছে, সাম অফ যে যদি আমি ওয়েটিং টাইম অ্যাভারেজ ওয়েটিং টাইম ক্যালকুলেট করি, সাম অফ ওয়েটিং টাইম যোগ করি, ডিভাইড বাই 4 নাম্বার অফ প্রসেস, অ্যাভারেজ ওয়েটিং টার্ন অন টাইম ক্যালকুলেট করলে সবকটা টার্ন অন টাইম প্লাস করার পর ডিভাইড বাই 4 আর রেসপন্স টাইমের সবকটা যোগ করার পর ডিভাইড বাই 4 করে আমরা ক্যালকুলেট করতে পারি। In this way, the first come first serve scheduling algorithm operates. Hi everybody, I am going to discuss the example of first come first serve. Process P1, P2, P3, P4 suppose. Arrival time 0, 1, 2, 3. Bus time is 7, 9, 3, 12. This is the list of processes. We have to apply first come first serve. তো এখানে দেখতে পাচ্ছি অ্যারাইভেল টাইম দেওয়া আছে। অ্যারাইভেল টাইমে P1 রেডি কিউতে দেখতে পাচ্ছি P1 সবার আগে এসছে। গ্যান্ট চার্ট ফর FCFS, গ্যান্ট চার্ট ফর FCFS, P1 সবার আগে এসছে। P1 কাজ কমপ্লিট করবে, আগে সবার পুরো কাজ কমপ্লিট করবে 7, ওই 7 মিলি সেকেন্ডের মধ্যে সবাই এসে গেছে। লিস্টে দেখতে পাচ্ছি 1, 2, 3 সবাই এসে গেছে। যদি দেখা যেত যে এটা 8 আছে সাপোজ, তাহলে এটা এখনো লিস্টের মধ্যে P2, P3 কাজ করতো, এই P4 রেডি কিউতে আসতো না। যেহেতু সবাই এসে গেছে, কারণ ফার্স্ট টাইম যখন P1 কমপ্লিট করে বেরোচ্ছে তখন লিস্ট রেডি কিউতে P2, P3, P4 সবাই এসে গেছে। P1 কমপ্লিট করেছে, কন্ট্রোল P2 কাছে চলে আসবে, CPU P2 কে সিলেক্ট করবে অ্যালোকেট করার জন্য, P2 কমপ্লিট করবে 9 মিলি সেকেন্ডে, দ্যাট ইজ 16। এরপর P2 টার্মিনেট হয়ে যাবে। এটা নন প্রিএমটিভ একটা কাজ কমপ্লিট করার পর পরের জন্য কাছে কন্ট্রোল যাবে P3, ওর কাজটা কমপ্লিট করে P3 19 অ্যান্ড ফাইনালি P4 কাজটা কমপ্লিট করে বেরিয়ে যাবে P4, দ্যাট ইজ 12, দ্যাট ইজ 31। তো এটা হচ্ছে গ্যান্ট চার্ট ফর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। নাও দ্য কমপ্লিশন টাইম ক্যালকুলেশন, waiting time calculation, response time and turnaround time calculation. Process P1, P2, P3, P4. Arrival time, bus time, arrival time 0, 1, 2, 3. Bus time 7, 9, 3, 12. First of all, calculate the completion time. Completion time for P1 is 7. Completion time for P2 is 16. Completion of P3 is 19. Completion time for P4 is 31. Now the turnaround time. Turnaround time is the formula is their completion time minus arrival time. Completion time minus arrival time. This is the formula for turnaround time. Completion time minus arrival. 7 minus 0, 7. 16 minus 1 is 15. 19 minus 2 is 17. 31 minus 3 is 18. Now the waiting time calculation. Waiting time is turnaround time minus bus time. Turnaround time minus 7 minus 7, 0. 15 minus 7 is 6. 17 minus 3 equal to 14. 18 minus 12 equal to 6. And the response time. The response time is the first response. P1 first response 0. P2 first response 7. And 7 minus arrival time, that is 6. First response P3 is 16. 16 minus 2, that is 14. Response for 19. 19 minus 3 equal to 16. In this way we can calculate a response time, waiting time, turnaround time and completion time. Thank you very much for watching this video.